জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন এক সন্তান বা দুই সন্তান নীতি বহু আগেই বাদ দিয়েছে। অর্থনীতিকে সচল রাখতে এশিয়ার এই পরাশক্তি জনসংখ্যা বৃদ্ধিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্তান নেওয়ার জন্য দেশটি এখন বাড়ি বাড়ি ফোন করছে। শুধু তাই নয়, সন্তান নিলে পরিবারগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ১৪০ কোটির দেশ চীনে বয়স্ক জনসংখ্যার তুলনায় তরুণের সংখ্যা অনেক কমে গেছে, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। এ কারণে দেশটির সরকার তরুণদের সন্তান নিতে উৎসাহিত করতে নানাভাবে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। সরকারিভাবে তরুণ প্রজন্মকে প্রেম, বিয়ে ও সন্তান ধারণে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ফোন করে সন্তান ধারণের পরিকল্পনা সম্পর্কে জানানো হচ্ছে বিবাহিত নারীদের। একাধিক সন্তান নেওয়ার জন্য বাবা মাকে আর্থিক প্রণোদনা দিচ্ছে স্থানীয় সরকার। বিনামূল্যে প্রজনন স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপারিশ করা হয়েছে বিবাহিত নারীদের। কেউ কেউ জানান একাধিক সন্তান থাকলে তাদের প্রস্তাব দেওয়া হচ্ছে প্রণোদনা দেওয়ারও। ঝেজিয়াংয়ের এক নারী বাসিন্দা জানান স্থানীয় কর্মকর্তারা দ্বিতীয় সন্তানের জন্য $১৪,০০০ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬,৭০,০০০ টাকা। এছাড়া আর্থিক অবস্থা অনুসারে শিশুদের জন্য ভর্তুকিও নির্ধারণ করেছে স্থানীয় সরকার। বিয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, প্রেম, সন্তান ধারণ ও পরিবারের গুরুত্ব বোঝাতে নানান উদ্যোগ নিচ্ছে বেইজিং। এজন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রেম শেখানোর কোর্স চালু করার আহ্বান জানিয়েছে সরকার। এই কোর্স বিয়ের স্বাস্থ্যগত ইতিবাচকতা ও সন্তান ধারণের বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে বলে আশা করছে সরকার। নিয়মিত রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে শিশু ধারণের উপকারিতা সম্পর্কে নিবন্ধ প্রকাশিত হচ্ছে। এক জরিপে দেখা গেছে প্রেম করতে চায় না চীনের ৫৭% কলেজ শিক্ষার্থী। কারণ হিসেবে তারা জানিয়েছে পড়াশোনা ও প্রেম একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে চীন সরকারের পদক্ষেপের ফলপ্রসূতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ উচ্চ বেকারত্ব ও মন্দ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে জীবনযাত্রার খরচ কমানো কঠিন হয়ে পড়েছে দেশটিতে। গত মাসে স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ রেন জিপিং বলেন, চীনের ৩টি প্রধান জনসংখ্যা সমস্যা রয়েছে। এগুলো হচ্ছে প্রৌঢ়ত্ব, জন্মহার হ্রাস ও বিয়ের হার কমে যাওয়া। একদিকে কমছে সন্তানের সংখ্যা, অন্যদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এশিয়ার পরাশক্তি চীন দীর্ঘ সময় ধরে এক পরিবার এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলেছে। ১৯৭৯ সালে অর্থনীতিকে ত্বরান্বিত করতে এক সন্তান নীতি চালু করে দেশটি, কিন্তু ক্রমেই জনসংখ্যা কমতে থাকলে ২০১৫ সালে দুই সন্তান নীতি চালু করে। এরপরও আশানুরূপ জনসংখ্যা না বাড়ায় ২০২১ সালে চীন ৩ সন্তান নীতিতে যায়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চীনা জনসংখ্যা বিশেষজ্ঞ ওয়াং ফেং জানান ১৯৮০ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন। দেশটিতে ৩৫ বছর ধরে এই নীতি প্রচলিত থাকায় এর একটি সামাজিক প্রভাব রয়েছে। ফলে এই সময়ে এসে একই রাষ্ট্রযন্ত্র বা ক্ষমতা ব্যবহার করে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করলে তা আলোর মুখ দেখবে না।